গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমরা তো বেশ ভালোই আছি, ঘোরার মুডে আছি, ভালো তো থাকবোই। যাই হোক, আর এখন বাজে হচ্ছে 9:12। আর আমরা এখন এই হোটেলটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে সান ফ্রান্সিসকো। তো এখান থেকে 4 ঘন্টার ডিস্টেন্স দেখাচ্ছে। তো আমরা ওখানেই চলে যাব প্রথমে। তারপরে ওখানে গিয়ে এবার হয়তো গোল্ডেন ব্রিজ বা এই সমস্ত দেখা হবে। এখনো সেই প্ল্যানিংটা হয়নি, মানে পৌঁছানোর টাইমটা কিরকম হবে তার উপরে পুরোটাই ডিপেন্ড করছে। তো সকালে আজকে আর এই হোটেল থেকে ব্রেকফাস্টটা আমরা করিনি, কারণ ওই একই ব্রেড আর খেতে ইচ্ছে করছে না। তো ওই জন্যই প্রোটিন বাড়ি খেয়ে নিয়েছি সবাই, রাস্তায় খিদে পেলে কিছু খেয়ে নেব। তো চলো আজকে দিনটা শুরু করি, আর হোপফুলি তোমাদের ভালো লাগবে। লাগেজ সব উঠিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রিসেপশনে, চাবিটা জমা দিয়ে ওই ব্রেকফাস্টে একটু কফিটা নিয়ে নেব। কফিটা বেশ ভালো লাগছিল খেতে, তো কফিটা নিয়ে নিই। আমাদের কি অবস্থা দেখো, বললাম না যে আমরা কেউ ব্রেকফাস্ট করবো না, আমরা ওই প্রোটিন বার খেয়ে নিয়েছি, এসছিলাম কফি নিতে। হঠাৎ মিঠির বললো আমার ব্রেড খেতে ইচ্ছে করছে। তাহলে ঠিক আছে, তাহলে তুই একটা খেয়ে নে ব্রেড। মিঠি ব্রেড খাওয়া দেখে ওর বাবা বলছে গোলটু খাচ্ছে যখন, তাহলে আমিও একটু খেয়ে নিই একটা। এবার ওরা খাচ্ছে দেখে আমি তখন বললাম, এই তোরা যখন সবাই খাচ্ছিস আমি বা বাদ যাই কেন রে, আমিও তাহলে এক পিস ব্রেড খেয়ে নিই, কারণ পৌঁছাতে তো দেরি হবে জানি 4 ঘন্টা নিয়ে। তো দেখো এই ব্রেড বাটার আর জ্যাম মাখিয়ে নিয়েছে, এটা এখন খাবো আমরা। মানে এটা কিন্তু কোনো প্ল্যানে ছিল না। আর 1 কাপ কফি নিয়ে নিয়েছে। এসেছিলাম কফি নিতে, ব্রেড টেড খেয়ে যাচ্ছে। বেরিয়ে পড়লাম সান ফ্রান্সিসকোর দিকে। 3 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে, মানে 4 ঘন্টাই ধরো। মাঝে হয়তো কোথাও একটা লাঞ্চ করব। আমরা যাচ্ছি এখন ডিরেক্ট হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ, ওখানেই দেখাচ্ছে টোটাল 4 ঘন্টা। ইয়াসমিনকে টাটা করে দিলাম। হোপ উই উইল মিট ইউ এগেন, তাই না মামা? চলো তাহলে রাস্তায় যেতে যেতে ভালো ভিউ পয়েন্ট বা কোথাও কিছু ভালো কিছু দেখতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে মিঠি, হাই করে দাও। মিঠি ওই ব্রেড আর বাটারটা নিয়ে নিয়েছিল, তো তারপর ওটা খেতে টাইম লাগবে, ওই জন্য আমরা বললাম তুই জাস্ট হাতে করে নিয়ে বেরিয়ে গাড়িতে বসে খাচ্ছি। তো এটাই খাচ্ছে। ঠিক আছে চলো, ভিডিওটা অন করলাম। এখনো আমাদের জার্নি আছে 2 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছে। তো এইখানে দেখো তোমাদের সাথে একটা ভিউ শেয়ার করছি রাস্তায়। দেখো এটা পুরো অন্য রকম, মানে পুরো একটা সবুজ ভ্যালি, হালকা হালকা পাহাড়, তাই না? এটা পুরো অন্যরকম একটা লাগছে। আমরা কিন্তু ওই এর আগে যত ভিউ পেয়েছি রাস্তার, একটু বড় বড় পাহাড় ছিল, কোনো সময় সেই পাহাড় সবুজ, কোনো সময় সেই পাহাড় পুরো রুক্ষ পাহাড়। বাট এইটা আবার একদম একটুখানি পুরো অন্যরকম ভালো লাগছে। এটা আবার একটু একদমই অন্যরকম লাগছে। তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করি, তোমাদের শেয়ার করি। আমরা এই পান্ডা এক্সপ্রেসে ঢুকেছি, চাইনিজ খাবো। তো এসে অর্ডারও দেওয়া হয়ে গেছে, নিয়েও নিয়েছি। দেখবে আমাদের লাঞ্চ বক্স। এটা হচ্ছে প্রণবে চাউমিন আর চিকেনের দুটো আইটেম, টেরিয়াকি চিকেন আর একটা যেন কি নিয়েছে। এটা মিঠির টেরিয়াকি চিকেন আর ও আর একটা কি যেন নাম, আর তার সাথে নুডলস। আর আমি যেটা করেছি নুডলস আর রাইস মিক্স করে নিয়েছি, আর টেরিয়াকি চিকেন আর একটা চিকেন নিয়েছি। আর এখানে একটা চিকেন এগ রোল টাইপের কিছু নিয়েছি, জাস্ট ফর টেস্টিং পারপাস। তো চলো আমরা লাঞ্চটা খেয়ে নিই, তারপরে আবার আমাদের জার্নি আছে 1.5 ঘন্টা এখনো। চলো, খাওয়া দাওয়া ডান। এবার আমরা কি বলো তো, পুরোটা করে খেতে পারিনি, এতটা পরিমাণে দেয় না। সবাই আমরা রেখে দিয়েছি, মিটি তো বেশি রেখেছে, আমিও রেখে দিয়েছি, ওর বাবাও রেখে দিয়েছে। সব প্যাক করে নিলাম, পরে খিদে পেলে বা হোটেলে পৌঁছে তখন না খাবো। আর এখনো আমাদের অনেকক্ষণই জার্নি আছে, 1.5 ঘন্টা। এখন কটা বাজে বলো তো? 1টা। তাড়াতাড়ি খেয়ে নিলাম।
বাহ রে বাহ, বাহ 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 বাহ। কোল্ড ড্রিঙ্ক পুরোটা খাস না মাম্মা, কোল্ড ড্রিঙ্ক নিয়েছিস ঠিক আছে, খুবই অল্প খাস। আমি একদম পছন্দ করি না কোল্ড ড্রিঙ্কস খাওয়া, তাও সময় সুযোগে খেতে হয়। আস্তে চলো তাহলে আমরা এবার ডিরেক্ট গোল্ডেন গেট ব্রিজ তার দিকে রওনা দিই। আজকে না আমরা পারপাসলি সবাই পরেছি, ব্ল্যাক পরেছি। আমি, মিঠি, ওর বাবাও দেখতে পাচ্ছ। চলো বেরো। তো দেখো সান ফ্রান্সিসকো যাওয়ার পথে না এই ভিউটা পেয়েছিলাম, এটা খুব সুন্দর লাগছিল। মানে দেখো তোমরা পুরো ভিউটা দারুণ, মানে সবুজ সবুজ পাহাড় আর একটু একটু মালভূমি টাইপের, আর খুব উঁচু উঁচু পাহাড় না, মালভূমি টাইপের, আর খুব ভালো লাগছিল। তাই মানে আমরা আর কি আলোচনা করছিলাম যে এইবারের ইউএসএ ট্যুরে আমরা কত ধরনের পাহাড় দেখলাম। প্রথমে রুক্ষ পাহাড়, তারপরে বড় বড় পাথরের পাহাড়, তারপরে সেই ওই ডেড ভ্যালিতে সেই পাহাড়গুলো, এখন আবার এই রকম একটা পাহাড়। তো সত্যি খুব ভালো লাগছে, এই ভিউটা আবার পুরোটাই অন্যরকম। এই সিটিটার নামটা তো খেয়াল নেই, বাট ওই সান ফ্রান্সিসকো যাওয়ার পথে এত বাড়ি, মানে হঠাৎ করে, মানে এতদিন তো পুরো ফাঁকা ফাঁকা এরকমই দেখে এসছি, হঠাৎ করে এত বাড়ি, মানে কীরকম একটা প্রথমে যেন মনে হলো যেন সেই আমাদের গ্যাংটক বা ওরকম টাইপের জায়গায় চলে এসছে, এরকম মনে হচ্ছিল। প্রচুর বাড়ি, প্রচুর। তাকে দেখতে পেয়েছি, ওই যে যা। In a half mile, take exit 442 toward Alexander Avenue. দারুণ সিটিটা, আমি তুলতেই পাচ্ছি না ঠিক করে। তাকে দেখতে পেয়েছি, সে এসেছে আমার চোখের সামনে, যাকে এত ছবিতে দেখেছি সে এসেছে আমার চোখের সামনে। Take exit 442, then turn right onto Alexander Avenue. আরে সিটিটা দেখো, সান ফ্রান্সিসকো। আমার এই turn right onto একটা বিশাল বড় টানেলে ঢুকেছি আমরা। আটল টানেল। শেষ বোঝা যাচ্ছে না, শেষ কোথায়। তিনাকে দেখতে পেয়েছি, মাঝে মাঝে দেখা দিচ্ছে আবার চলে যাচ্ছে। আর শহরটা এই যে সেই পয়েন্ট, এটাই কি সেই পয়েন্ট? এখান থেকে একটা বিউটি নেওয়ার ছিল, নিয়ে নিতে ঘুরে আসি তো ফেরত। এখান থেকে আর আসতে দেবে না, এটা ওয়ান ওয়ে। ওখান থেকে আরো ভালো দেখা যাবে। ওয়াও, এইটাই দেখেছি অনেকবার। গোল্ডেন গেট ব্রিজ এত পছন্দ কেন? পছন্দের জন্য না, আমি যেগুলো দেখেছি পড়েছি সেইগুলো যখন চোখের সামনে দেখতে পাই না, তখন সেটা আমার কাছে খুব নিজেকে ভাগ্যবান মনে হয়। এইবার দেখো এখান থেকে ভিউটা, এখান থেকে ভিউটা দেখো,
দূরে দেখতে পাচ্ছ একটা সিটি। রাতের বেলায় যা লাগবে না দেখতে। আমরা এখন অনেকটা উঁচুতে উঠবো, থেকে বোঝাতে পারছি না, বাট অনেকটা উঁচুতে এখন। চলো যাই দেখি ওখান থেকে কি ভিউ দেখা যাচ্ছে। 750 ফিটের ওপরে এলাম, এই সেই দেখো ভিউটা। দেখো সেই ফেমাস গোল্ডেন গেট ব্রিজ। So now we are entering the Golden Gate Bridge. Wow. Dream comes true. Thanks to Pranab আমাকে গোল্ডেন গেট ব্রিজটা দেখানোর জন্য। এইদিকে পুরো ওশান, এইদিকে ওশান, এইদিকে সিটিটা দেখা যাচ্ছে এখানে। यहाँ पर भी ओशन, इधर भी ओशन, उधर भी ओशन। रोड ভালো লাগছে দেখতে, রাতের বেলায় আরো সুন্দর লাগবে। আমরা না একদম হোটেলে চলে এসেছিলাম, ওই পয়েন্টগুলো দেখে, ওই গোল্ডেন গেট ব্রিজটা দেখে হোটেলে চলে এসেছিলাম। এবার হোটেলে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু জামা কাপড় চেঞ্জ করে নিলাম, করে নিয়ে এবার আমরা যাচ্ছি দুটো পয়েন্ট দেখতে। একটা এখানে বিচটার নাম জানো, মানে একটা সানসেট পয়েন্ট আছে, সেখানে একটা যাচ্ছি। সানসেটটা হয়ে গেলে তারপরে একটা কি টাওয়ার বলছিল ওটা, টুইন পিক একটা টাওয়ার আছে, ওইটাতে ওইখান থেকে আর কি তোমার ইয়ে দেখা যায়, পুরো সিটি ভিউটা দেখা যাবে। দেখে হ্যাঁ, বাদিয়ে কিন্তু গাড়ি আছে অনেক, গাড়িটা আমরা রেখে দিয়েছি যে দেখাই যাচ্ছে না। তো সেই এই দুটো পয়েন্ট দেখে আমরা আবার হোটেলে ব্যাক করব। তো চলো ওখানে যাই, পৌঁছে তারপর তোমাদের সাথে আবার কানেক্ট করছি। দেখো আমরা এই পয়েন্টের দিকে যাব। In 1000 feet you will arrive at your destination. কিন্তু আকাশে মনে হচ্ছে মেঘ আছে, মানে একদম যেটা হয় না যে একদম সমুদ্রে সানসেট সেই রকম ব্যাপারটা কিন্তু মনে হচ্ছে হবে না, কারণ আকাশে মেঘ আছে। ঠিক আছে, যতটুকু দেখা যাবে ততটুকু এখন এখানেই ওয়েট করবো। You have arrived. এই তো সামনেটাই করে দাও পার্কিং, একটু বসে বসে দেখা যাবে গাড়ির ভেতর বসে বসে। এই একটা বিচে এলাম আমরা, কি যে ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক চারিদিকটা একটু দেখো, আমরা না এই সানসেট পয়েন্টটা থেকে বেরিয়ে যাচ্ছি। কেন বলো তো, দেখো আকাশের কি অবস্থা, এখান থেকে তো ভালো সানসেট দেখাই যাবে না, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর একটা কোন টাওয়ার আছে না কি আছে, ওইখানে নিয়ে যাবে, যেখান থেকে নাইট মানে সিটির নাইট ভিউটা ভালো দেখা যাবে। তো সেখানেই যাচ্ছি, বেকার আর এখানে বসে থেকে লাভ নেই। একটু দেখো বাইরেটা,
ওই পয়েন্টটাতে না সানসেটটা হতো, ওই পয়েন্টটাতে, কিন্তু দেখাই যাবে না, পুরো মেঘ আকাশে। সিটিটা দেখাবো বলে ফোনটা ওপেন করলাম, মানে ইয়েটা ক্যামেরাটা, কিন্তু এই বাসটা এসে সামনে দাঁড়িয়ে গেল যে। সিটিটা দেখো, সান ফ্রান্সিসকো তো এটা, মানে কি অন্য জায়গা? এটা সান ফ্রান্সিসকোই তো, আমরা তো ওখানে। In 800 feet, turn right onto Clayton Street. উফ, এত স্টপ রাস্তার মাঝে। সত্যি বাবা, এটা পুরো ওল্ড সিটির মতো লাগছে দেখতে, সান ফ্রান্সিসকো ওল্ড সিটি। আপনি বড় বড় বিল্ডিং হবে। বাবা রাস্তাটা দেখো খাড়া, তোমাকে জোর দিতে হবে, অ্যাক্সিলারেটর দাবাতে হবে, না তো হবে না, গাড়ি উঠবে না উপরে। যারা সাইকেল চালায় তাদের কি অবস্থা? হ্যাঁ, এখানে Take কি the আবার next স্টপ, right onto মানে Clayton Street. উফ, কোথায় কোথায় স্টপ, দাঁড়াও স্টপ করো। আবার পুলিশও ঘোরাঘুরি করছে, মানে কি কি পুরি কি এটা, এগুলো কি গো? ট্রাম লাইন আছে। ও আগে হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছে বলো? কি রাস্তাটা একবার খালি পুরো দেখো। গ্যাংটক, In আমার a তো quarter পুরো mile, গ্যাংটক slide right onto Twin Peaks Boulevard. এদিক কানে না দিয়ে চাপো। কেন এটা স্টপ দিতে পারতে, দিক রাস্তা আছে, মানে কি গিঞ্জি শহর। গাড়ি প্রচুর, কিন্তু বাড়িগুলো দেখে পুরো কি আর বলবো। আমরা অনেকটা উঁচুতে পাহাড়ে উঠে এলাম, যে ভিউ পয়েন্টটা তোমাদেরকে বলছিলাম সেইটাতে এসছে। এখনো সব লাইট জ্বলেনি, মানে যেহেতু রাত হয়নি এখনো। এখন একবার পুরো সান ফ্রান্সিসকো তো, আরে কি হলো, আমরা না বাড়ি ব্যাক করছি, কারণ এই যেগুলো পরে আছি, যা হাওয়া ঠান্ডা না, এতে মানে একদমই শীত ভাঙছে না। তো আমরা যেটা ডিসাইড করলাম, দাঁড়াও 1 মিনিট, সিট বেল্টটা পরি। তো আমরা যেটা সিট বেল্টটা পরেই আছে। তো আমরা যেটা ডিসাইড করলাম যে আমরা কালকে রাত্রের ভিউটা নেওয়ার জন্য রাত্রে একবার আসবো উইথ প্রোটেকশন, মানে একদম সোয়েটার ফোয়েটার ভালো করে, এই শীত জাস্ট নেওয়া যাচ্ছে না, ঠান্ডাই লেগে গেল। আছেন তো, আর উঠতে হবে অনেকটা। তো আমরা খানিকটাই উঠেছি, যেহেতু আমরা তো মানে জাস্ট এই জিন্সের জ্যাকেটটা এটাই পরেছি, বুঝতে পারিনি এতটা ঠান্ডা। উফ, অনেকটা দরজাটা ওপেন আছে। রাস্তায় যেতে যেতে দেখো একটু দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে, এই ক্যামেরাটা খুললাম, তোমরাও একটু দেখো। আমার খুব ভালো লাগে এরকম ঝকঝকে সিটি। বাবা একবার নিয়ে যাও তো আমাদের এখন, আমি ঠান্ডার মধ্যে ঠিক চলে যাবো। মিঠি বায়না করছে ওর বাবাকে ওই পয়েন্টটাই নিয়ে যাওয়ার জন্য, বাট না আজকে যাব না মামা, আমরা ঠিকঠাক ভাবে সোয়েটার পরে আসতে হবে ওই জায়গাটায় ঠিক যেতে আছে, গেলে। আমি আমরা চলে এসেছি বাড়ি, আর এখন কটা বাজে বলো তো? 8:42, 9টা বেজে গেছে। যাই হোক, আমরা একটু চা বসিয়েছি, একটুখানি চা খাবো, কারণ বাইরে এত ঠান্ডা, একটু চা খেতেও খুব ইচ্ছে করছে, একটু চা খাবো, আর তারপরে একটু ভাত বসিয়ে দেবো, একটু ভাত খেয়ে নেবো, ভাত ডাল, মানে এমনি যা সিদ্ধ ভাত আর কি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।